আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত পর্বে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা অপটেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সো অপটেটিভ সেন্টেন্সের মাধ্যমে আসলে আমরা ন্যারেশনটা আসলে কিভাবে করব এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। সো অপটেটিভ সেন্টেন্সটা আসলে কি আমাদের জানতে হবে। তো অপটেটিভ সেন্টেন্স লক্ষ্য রাখি, দেখো অপটেটিভ সেন্টেন্সের মূলত প্রার্থনা, আশীর্বাদ সূচক, দোয়ামূলক বাক্য হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আমরা যদি এটা এভাবে বলি যে অপটেটিভ ইজ ইউজড ফর সামথিং দ্যাট হ্যাজ নট হ্যাপেন্ড ইয়েট অর ডিড নট হ্যাপেন বাট দ্য স্পিকার হোপস ইট উইল হ্যাপেন অর উইশেস ইট হ্যাড হ্যাপেন্ড। অর্থাৎ অপটেটিভ দিয়ে মূলত এটাই বোঝানো হয় যা অতীতে ঘটেনি, মানে হচ্ছে না, কিন্তু কোনো বক্তা কোনো একজনের প্রতি একটা ধারণা রাখে যে আসলে এটা ভবিষ্যতে হতে পারে, এই অর্থে মূলত অপটেটিভ সেন্টেন্সটা ব্যবহার করা হয়ে থাকে। সো আমি যদি এখানে উদাহরণগুলো লক্ষ্য রাখি, দেখো মে ইউ বি ব্রেভ, তুমি সাহসী হও, তার মানে আগে ছিল না, বর্তমানে হচ্ছে না, ভবিষ্যতে হবে, এরকম একটা তার জন্য প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ করা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে মে বি কনসাস, মে বি ও। এরপর আছে মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, মে আল্লাহ ব্লেজ ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে প্রত্যেকটাই দেখো একটা জিনিসকে নির্দেশ করছে। সেটা কি? সেটা হলো দ্যাট ওয়াজ নট হ্যাপেন্ড ইয়েট অর ডিড নট হ্যাপেন। এইটুকুই মূলত দ্যাট হ্যাজ নট হ্যাপেন্ড ইয়েট অর ডিড নট হ্যাপেন, যা আগে ঘটেনি, এখনো ঘটছে না, মূলত এরকম অর্থেই অপটেটিভ সেন্টেন্সটা ব্যবহার করা হয়ে থাকে। তো অপটেটিভ সেন্টেন্স মূলত যে বিষয়টা চলে আসবে সেই বিষয়টা হলো এখানে প্রার্থনা বোঝাবে এবং ইচ্ছা প্রকাশ করবে। এই দুইটা বিষয়ের একটা বিষয় এখানে অন্তর্ভুক্ত থাকতে হবে। তো আমরা এখন শিক্ষার্থীবৃন্দ এবার লক্ষ্য রাখি, দেখো এখন আমরা তো ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্সটা জানলাম, তাই না? তো অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে যেহেতু আমি একটা ধারণা পেয়েছি, তো সেক্ষেত্রে এখন এটাকে আমি ন্যারেশনে যখন করব, অপটেটিভ সেন্টেন্স থাকবে তখন সেটা দিয়ে কীভাবে ন্যারেশন করব, এটা করার জন্য আমরা একটা স্ট্রাকচার ফলো করতে হবে। তো তার গঠনটা হলো যে সাবজেক্ট উইশ বা প্রে, দ্যাট, সাবজেক্ট প্লাস মাইট প্লাস বাকি অংশ। এই যে স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে সেই স্ট্রাকচারটা অবশ্যই তোমাদের ফলো করতে হবে। সো এখানে দেখো এক নম্বর এক্সাম্পলে কি দেওয়া আছে, যেমন অপু সেইড টু মাহিন, অপু মাহিনকে বললো মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। সো এখন এখানে দেখো সেই তুমি সুখী হও, এটা মূলত একটা কি বোঝানো হয়েছে এখান থেকে, যে অপু সেইড টু মাহিন, অপু মাহিনকে বলছে মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। মূলত এখানে একটা বোঝাচ্ছে তার ইচ্ছা যে সে সুখী হোক, এরকম বোঝাচ্ছে। যদি প্রার্থনা বোঝাতো তাহলে আমরা সেখানে প্রে ব্যবহার করতাম, এবং যদি ইচ্ছা বোঝায় তাহলে আমরা সেখানে উইশ ব্যবহার করব। তো লক্ষ্য রাখো এখানে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টই বসবে এবং এই যে রিপোর্টিং ভার্ব সেটা উঠে যাবে, তাই না? উঠে যাওয়ার পরে এখানে আমরা একটা উইশ অথবা প্রে ব্যবহার করব। এই যেখানে যে ভার্বটা আছে, অর্থাৎ প্রথম অংশে যে ভার্বটা আছে সেই ভার্বটা আমরা কি করব, উঠিয়ে দেব। উঠিয়ে দিয়ে এখানে উইশ বা প্রে ব্যবহার করব। সেক্ষেত্রে যদি ইচ্ছা বোঝায় তাহলে আমরা ব্যবহার করব উইশ, এবং যদি প্রার্থনা বোঝায় তাহলে আমরা ব্যবহার করব প্রে। এবং পাস্ট টেন্স হলে কি হবে বা প্রেজেন্ট টেন্স হলে কীভাবে পরিবর্তন করতে হবে ভার্বটা, সেটা কিন্তু আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করছি, তোমরা পূর্বে সেই ক্লাসগুলো দেখে নিবে। যাই হোক, এখন এখানে আমি সেই সাবজেক্ট এখানে বসালাম, এই সেইডের পরিবর্তে আমি এখানে উইশড বসিয়ে দিলাম। যেহেতু এটা উইশের সাথে ইডি যুক্ত করা হয়েছে, আমি আবার রিক্যাপ করে দিলাম। নিয়ম অনুযায়ী একটা লিঙ্কের হিসেবে এখানে একটা দ্যাট আসবে, তাহলে অপু উইশ দ্যাট। ওকে, এরপর দেখো এখানে কথা ছিল এখানে একটা সাবজেক্ট আসবে, তাই না? তো এখানে সাবজেক্ট কি আছে? এখানে সাবজেক্ট ইউ, তাই না? এখন আমরা পূর্বের ক্লাসগুলো নিয়ে আলোচনা করছি যে আসলে কিভাবে সাবজেক্ট পরিবর্তন হয় বা পার্সন পরিবর্তন হয়। তো এখানে লক্ষ্য রাখো এখানে ইউ সেকেন্ড পার্সন কাকে ফলো করবে? অবজেক্টকে। অবজেক্ট আছে মাহিন, তো এই সেখানে মাহিন মানে বসলো। দেন এখানে একটা মাইট আসবে, মাইট বসালাম। এরপর বাকি অংশ, এবং এই যে দেখো ইউ এর পরে বাকি অংশ কি আছে? বি হ্যাপি। তো আমি সে বসিয়ে দিলাম বি হ্যাপি। যদি আবার একটু ক্লিয়ার করে দেই, যথারীতি সাবজেক্ট বসে গেল, সেইডের পরিবর্তে উইশ বসলো, যেহেতু সেইড পাস্ট টেন্স, তো
তাই এইখানে সেই উইশড বসাবো নিয়ম অনুযায়ী একটা। ওকে, তাহলে অপু উইশড মাহিন দ্যাট মাহিন মাইট বি হ্যাপি। সো এখানে যে নিয়মগুলো বলছি, তাহলে এখানে লক্ষ্য রাখো, এখানে সেই সাবজেক্ট, এখানে সেই সাবজেক্ট, এবার একটা মাইট, এখানে সেই মাইট, এবার বাকি অংশ, এরপরে যে বাকি অংশ আছে সেই বাকি অংশ এখানে আমি বসিয়ে দিলাম। সো নেক্সট এক্সাম্পলটা লক্ষ্য রাখো, নেক্সট এক্সাম্পলে কি বলা আছে যে মাদার সেইড টু মি, মা আমাকে বলল, মে গড হেল্প ইউ, প্রভু তোমাকে সাহায্য করুক, এরকম। সো আমি এখানে মূলত মায়ের একটা প্রার্থনা, অর্থাৎ মহান আল্লাহর কাছে তার একটা প্রার্থনা যে তার সন্তানকে যেন তিনি সাহায্য করেন। তো সেক্ষেত্রে প্রার্থনা বুঝিয়েছে, সেক্ষেত্রে আমরা এই সেইডের পরিবর্তে আমরা ব্যবহার করব প্রেইড। যথারীতি টু বাদ হয়ে যাবে, অবজেক্ট বসে গেল মি, কমা এবং ইনভার্টেড কমা বাদ হয়ে এখানে লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহার করতে হবে। এবার একটা সাবজেক্ট, এখানে সাবজেক্ট হলো গড, মে জন্য কি হয়ে যাবে মাইট, এরপর বাকি যে অংশ আছে তাই হেল্প। বাট ইউ, ইউ তো সেকেন্ড পারসন, কাকে ফলো করবো? অবজেক্টকে। অবজেক্টে কি আছে? অবজেক্টে মি, আর তার প্যাসিভ ফর্মে সেই মি হবে। তাহলে দেখো এটা হয়ে গেল, মাদার প্রেড মি দ্যাট গড মাইট হেল্প মি। 3 নম্বর উদাহরণ দিকে যদি লক্ষ্য রাখি, তাহলে দেখতে পারবে যে এখানে লেখা আছে দ্য টিচার সেইড, শিক্ষক বলল, গুড মর্নিং স্টুডেন্টস, গুড মর্নিং স্টুডেন্টস। তো এখানে স্বাভাবিকভাবে এটা একটু ব্যতিক্রম হবে, যখনই দেখবে ন্যারেশনের ভিতরে এরকম টাইপের কোনো সেন্টেন্স চলে আসছে অপটেটিভের মধ্যে, তো এটাকে এভাবে কনভার্ট করে লিখবা, যেমন দ্য টিচার। তো সেক্ষেত্রে দ্য টিচার উইশড, দ্য টিচার উইশড, এই স্টুডেন্টসের জন্য এটা আমরা এভাবে লিখব, যেহেতু শিক্ষক তার ছাত্রছাত্রীদেরকে গুড মর্নিং জানিয়েছে, সুপ্রভাত জানিয়েছে, তো সেক্ষেত্রে এভাবে লিখব দ্য টিচার উইশড হিজ স্টুডেন্টস। এটুকু অতিরিক্তভাবে নিয়ে আসতে হবে, অর্থাৎ অর্থের মাধুর্যতা রক্ষা করার জন্য। তো দ্য টিচার উইশড হিজ স্টুডেন্টস, তারপর যে বাকি যে অংশটা আছে গুড মর্নিং, সুপ্রভাত, সেটা লিখিয়ে দেবো দ্য টিচার উইশ হিজ স্টুডেন্টস গুড মর্নিং। এগুলো আছে সেই বিষয় নিয়ে আলোচনা করলাম। যখন আমরা প্যাসেজ ন্যারেশনে যাব তখন আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পারছো। সো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাই। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের ভিডিওর মাধ্যমে তোমরা যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকো, প্লিজ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে। ধন্যবাদ।